আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। সো এটা হলো আমরা বেবি হওয়ার পর আমরা আমাদের রুমটা দেখতে যাচ্ছি অ্যান্ড আমি ভাইয়াকে বলে আমি রুম খুলবো, ওয়েট তুমি ভিডিও করে দাও। সো এই যে আমরা দেখাচ্ছি আমাদের ধানমন্ডি পপুলারে, তোমরা দেখতে পাচ্ছ বেডগুলো মোটামুটি খুব ক্লিন ছিল, ভালো ছিল, বাট আমার কাছে কেন যেন প্রাইস অনুযায়ী খুবই বেশি ছোট লাগছে। আসলে রুমটা প্রাইস অনেক বেশি ছিল, বাট উনাদের সিস্টেমগুলো সুন্দর ছিল। লাইক কমফোর্টের জন্য যা যা প্রয়োজন সবকিছু ছিল, টিভি ছিল, এসি তো থাকবে, ছোট একটা ফ্রিজ ছিল, তারপর তোমার ড্রেস রাখার জন্য। আমি তোমাদের টোটালি সবকিছুই দেখাচ্ছি। অ্যান্ড ওয়াশরুমটা অনেক বেশি ছোট ছিল, লাইক একদমই ছোট। বাট একটা জিনিস একটু ভালো লেগেছে, লাইক গরম ঠান্ডা বোথ তুমি ইউজ করতে পারবে। আর আমরা যেই সময় ছিলাম ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এরপর আমরা বাবুকে নিয়ে আসার জন্য যাই। একবার ওনারা ড্রেস আপ করে আমাদেরকে বাবু দিয়ে দিচ্ছেন, আর আপু ছিল অবজারভেশন রুমে। তো তখন নার্স আমাকে বলছেন বাবুর ওজন কত, বাবুর কি আছে, মানে কি কি করতে হবে বাবুকে নিয়ে, কখন কখন কতক্ষণ পর পর আমরা চলে আসতে পারবো। সো এই যে এই সময়টাতে আমি এত পরিমাণ খুশি ছিলাম জানো, আমার অনেক খুশি লাগতেছিল। আমি দৌড় দিয়ে যাচ্ছি অ্যান্ড আমি লিফট ইউজ করি নাই বিকজ ও নিউ বর্ন ছিল। সো আমি প্রায় 8 তলা থেকে, আমাদের রুম মেবি 5-এ ছিল বা 3-তে ছিল, আমার ঠিক এখন খেয়াল নেই, বাট অনেকটা সিঁড়ি আমার নিয়ে মানে ওকে যেতে হয়েছে আর কি। তো যাওয়ার পরেই যে আমি রুমের কাছে চলে আসছি আর আমি এত হ্যাপি ছিলাম জানো, আমি লিটারালি দৌড় দিতেছি যে সবাইকে নিয়ে দেখাবো দেখাবো। সো আর এই সময় বাবু একদম চোখ, ও ভয় পেতেছে বুঝছো, লাইক কি হইতেছে আমার সাথে, কি হইতেছে আমার সাথে। তো যে বাসায় নিয়ে এসে আমি সবাইকে আস্তে আস্তে দিচ্ছি, সবাই একটু করে নিয়ে নিয়ে খেলতেছে। আর খোরশেদ ভাই হচ্ছে বিথিকে দেখাচ্ছে, এই সময় বিথিও তো প্রেগনেন্ট ছিল, সো ও আসতে পারে নাই। ও বাসায় ছিল আমার আব্বা আম্মার কাছে। আব্বা আম্মা বিথি ওনারা কেউই আসে নাই, কারণ অনেক দূরে ছিল জার্নি করাটা। আর বিথি কার কাছে থাকবে, কারণ ওই সময় বিথি আমাদের বাসায় আসছে ঘোরার জন্য। আর ওই টাইমেই সাডেনলি আপুর আর কি সিজারটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আর কি সময় পাইনি, নয়তো হয়তো ও শ্বশুর বাড়িতে থাকতো। তো যাই হোক, আল্লাহ যা করে সবকিছু মঙ্গলের জন্যই করে। তো এই সময়টা দুলাভাই আসছে, দুলাভাই যে বললাম প্রথম দিন তোমরা অবশ্যই যে দেখোনি প্রথম পর্বটা দেখবে, তাহলে বিস্তারিতটা জানবা। তো এখন দুলাভাই হচ্ছে খেজুর খাওয়াচ্ছে, আজান শুনিয়ে এখন খেজুর খাওয়াচ্ছে, খেজুরের রসটা দিচ্ছে। আর বাবু খাচ্ছে, আমি দেখতেছি ও চুপচুপ করে খাচ্ছিল। আমার বাবাটা, আমার বাবাই। চলো তোমাদের একটা কথা শোনাই। দুলাভাই খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। 10 বছর ওয়েট করলা এটার লেগা। বিরিয়ানি খেয়ে মোহাম্মদ দান করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহর এই শুকরিয়া আদায় করা যাবে না। এখানে আমার দুলাভাই অনেক বেশি হ্যাপি ছিল, লাইক আমার দুলাভাই বাবু হওয়ার পর অনেকবার বারবার রিপিট করতেছিল যে আমার বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। আসলে এই কথাটা বলার পিছনে অনেক কষ্ট, অনেক অপেক্ষা আর কি আছে। আমার আপু আর আমার দুলাভাই অনেক অপেক্ষার পর রুহাবকে পায়। তো ওই যে বিশ্বাসটা আসলে তখন মানে একটা হয় না, তুমি একটা জিনিসের অনেক অপেক্ষা করো তারপর সেই জিনিসটা তুমি ফল পাও, ওইটার একটা অনুভূতি অন্যরকম থাকে। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছিল মামা মামি, নিউ মামা মামি। তো মামা মামিরা তখন ফটো সেশন চলতেছে, আমি ছবি তুলে দিচ্ছি অ্যান্ড এরা হচ্ছিল ভাই বোন, স্নিগ্ধ, কায়রা, ফ্রোজাপি অ্যান্ড রোজাপির ছোট ভাই রুহাব। এরা তিনজন বসে ওকে দেখতেছে একদম ছোট কাছের থেকে। রুহাব তো অনেক বেশি এক্সাইটেড, রুহাব ওকে বলে তুলুমুলু, ঠিক আছে? তো রুহাব অনেক বেশি এক্সাইটেড, রুহাব ছোট্ট থেকে একদম বলতেছে আম্মু কবে আসবে, বাবু কবে আসবে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা সবাই ধানমন্ডির স্টার কাবাবে যতবারই আমরা সেদিন ছিলাম, 3 দিন ছিলাম মেবি, 3 দিনে আমাদের নাস্তা থেকে শুরু করে এভরিথিং আমরা স্টার কাবাব থেকেই খাই। আর হচ্ছিল মনে হয় 2-1 বার আমরা পপুলার থেকে নাস্তার টুকটাক স্ন্যাক্স খাই। তো এখানে যে ফালুদাটা আমি খাচ্ছি আমার একটুও ভালো লাগে নাই, যদিও আমি এখানে বলতেছি মজা মজা। অ্যান্ড দেন স্পেশাল থিং, সারা দিন রাতের সন্ধ্যার কষ্টের পর চা এক কাপ, ওফ শান্তি। অ্যান্ড দেখো ওরা কি করতেছে বাবুকে নিয়ে। আর এটা হচ্ছিল চঞ্চল আন্টি, মায়ের ছোট বোন। তো উনিও আসছে, উনি জব থেকে আসছিল বাবুকে দেখার জন্য সন্ধ্যার দিকে, মেবি তখন 6টা 7টা বাজে। তো এই যে সবাই খুব খুশি। এখানে আপু অবজারভেশন রুমে ছিল, আপু সুস্থ ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা এর জন্য সবাই হ্যাপি ছিলাম যে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই যাচ্ছে, সব কিছু নর্মাল আছে। তো বাসা আমাদের তো অনেক লোক, ঠিক আছে? তারপর অনেকে তখন আসে নাই যেহেতু দূরে ছিল, যেমন আমার ফুপু তারা আসতে পারেনি। তারপর আমার আব্বু আম্মু যায় নাই।
তো এরপরে আমি আমার প্রিয় মানুষটাকে ওকে দেখাচ্ছি। ও ওকে সূরা তিলাওয়াত করে শোনায়। তো আলহামদুলিল্লাহ রুহাব চুপচাপ করে শুনছে। দেখো তোমরা একটু শোনো। এটা প্রায় রাত ১০টা দিকে ছিল, ১০টা সাড়ে ১০টার দিকে। তখন আপুকে অবজারভেশন রুম থেকে দিয়ে দেওয়া হয়। আপু আসছে। আপু নিজেই ডক্টরকে বলছে যে আমি চলে যাব, আমার ভালো লাগতেছে না। কারণ ওইখানে একজন অনেক অসুস্থ হয়ে গেছিল, তো বমি করতেছে, আপুর অনেক কষ্ট হচ্ছে এই জিনিসটা। তুমি অসুস্থ থাকলে যখন আরেকজনকে আরও বেশি অসুস্থ দেখবে, তোমার শরীর এমনি অসুস্থ হয়ে যাবে। সো এই টাইমটাতে আপু নিজেই নড়ে। আপু ওনাদেরকে বলে আমাকে ধরবেন না, আমি ব্যথা পাই, আমারটা আমিই নড়বো। সো আপু নিজের থেকে ওনারা একদম প্লেন করে দেয় বেডটা, আর আপু নিজেরটা নিজে নামে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যাদের একটু ব্যথা বা যারা ভাবেন যে ব্যথা পাবো, তারা নিজেই যে আপু সুন্দর মতো দেখতে পাচ্ছেন, সুন্দর মতো আপু একদম আস্তে আস্তে আপুর মতো করে নামছে। আপু আমাকে বলতেছে যে আমি তোকে অনেক ডাকছি, আমি বারবার গিয়েছি আপুর অবজারভেশন রুমের সামনে। তো আপু আমার ভয়েস শুনতো আর আপু আমাকে ডাকতো। তো এটা আমাকে বলতেছে যে তোকে আমি বারবার ডাকছি, তোর ভয়েস শুনছে, আমি শুধু বারবার বলছি আমার বোন কথাকে পাঠান, আমার বোন কথাকে পাঠান। সো ওই মোমেন্টগুলোতে আসলে আমার অনেক কষ্ট লাগতেছিল যে আপুর এত কষ্ট হয়েছে বলে নাই। কিন্তু দেখো এত কষ্টের পর আমার আপুর এই যে হাসিটা আর দুলাবের এই যে আদরটা, এটা একদম মূল্যবান না বলো? আসলে মারা অনেক কষ্ট করে। আমার মা তারা কত কষ্ট করছে, তা আমরা সি সেকশন করে যে কষ্টটা ফিল করি, তাদের নর্মাল ডেলিভারি ছিল এবং আমরা 6 ভাই বোন, ঠিক আছে? সো আমার মা কতটা কষ্ট করছে এটা আমি এখন আমার বোনদের বেবি হচ্ছে আমি দেখছি। আমার হয়তো এখনো কোনো বেবি নাই বা আমি হয়তো ওই সিচুয়েশনগুলোতে যাই নাই, ভবিষ্যতে তো হবে কোনো এক সময়, তখন অবশ্যই ফিল করতে পারবো বিষয়টা আরও বেশি। কিন্তু ওদের দেখে আমি আরও বেশি ফিল করছি যে একটা মায়ের কত কষ্ট। তো এই যে চলে আসছে, এটা হচ্ছে বাবুর পুপি উর্মি আপু জব ছিল, তা আপু আসতে পারেনি, আর দুলাল ভাইও আসছে, তো দুজন দেখতেছে। তো রাতের তখন অলমোস্ট 11টা বেজে গেছে। তো সবাই যাওয়ার পর আমরা খেতে যাই, ঠিক আছে? আর খেতে যেয়ে আমাদের একটু একটা মজার ব্যাপার ঘটে, সেটা তোমাকে দেখাই। দেখো রুহা, দেখো সাফির একদম শেষ, সে নিজে যাবে আসবে, আমার সাথে করে হেঁটে আসছে, কিন্তু এখন সে উঠতেই পারতেছে না। আর আমার কথা হচ্ছিল ছোট বাচ্চা, ঠিক মতো কিচ্ছু খায়নি, সন্ধ্যা থেকে ভালো মতো কিচ্ছু খায়নি। তো এখন যদি না খায় আর এভাবে ঘুমিয়ে যায়, কি করবো বলো? পরে এখানে প্রচন্ড মানুষ, তোমরা যারা ধানমন্ডি স্টার কাবাবে গিয়েছো তোমরা জানো কি পরিমাণ ভিড় থাকে। তো এই ভিড়ের মধ্যে একটা বেবিকে খাওয়ানো, এই তাও আবার ঘুমন্ত বেবিকে, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে। আর ভাবি ছিল আপুর সাথে, আমি নিয়ে আসছি। আমি বলছি ভাবি ওকে নিয়ে যাই, আমি একসাথে খেয়ে ওকে নিয়ে তারপর তোমার জন্য খাবার নিয়ে আসবো। তো এই যে ওকে নিয়ে আমি চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছি আর বলছি, কথা বলতেছি বাবা খাও। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, ও ঘুমের মধ্যে আমাকে বলতেছে আম্মি ভাতের মধ্যে লেবু দাও। মানে তুমি ভাবো, ও ঘুমে ও ঘুমের মধ্যে বলতেছে ভাতের মধ্যে লেবু দাও, ঠিক আছে? তো ওই সময় আমি এটা নিয়ে অনেকক্ষণ হাসলাম যে বাবা তুমি খাও, আমি দিচ্ছি, তুমি যেভাবে চাচ্ছ আমি দিচ্ছি। তো এরপর আমার অনেক কষ্ট হচ্ছিল, এক হাত পুরো ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ যাবত এভাবে নিয়ে কষ্ট করে ডেকে ডেকে খাওয়াচ্ছি। তোমাদের কাট করে দিচ্ছি হয়তো, তাই দেখোনি। পরে আমি ভয় পেয়ে গেছি যে পরে যদি যা আমি খেতে গেলে, তাই আমি একটা ছেলের হেল্প নিয়ে স্টার কাবাবের বললাম যে ভাইয়া একটু ওকে একটু আমার কোলে দিয়ে দাও। ও কোলে দিয়ে দিছে, পরে আমি ওকে কোলে নিয়ে আমি বসে বসে এভাবে খেয়েছি। সো বুঝতে পারো একটা মানে আম্মি হইলে কতটা দায়িত্ব হয়। ওরা আমার ভাইয়ের ছেলে, কিন্তু আমি নর্মালি ওদের অনেক ভালোবাসি। আর এই যে দেখো দুলাভাই ওকে নিয়ে দুষ্টামি করতেছে আর আমি বকা দিতেছি, দুলাভাই নিচে নামাও, ও ব্যথা পাবে। তো এরকম করে রাতটা কাভার হয়ে যায়, বাবু কান্না করতে থাকে আর আমরা ঘুমাইতে পারি না। এরকম ভাবে বাবু আমার কোলে ছিল, ভাবি কিছুক্ষণ রাখছে, আমি কিছুক্ষণ রাখছি, এরকম করে দিনটা কেটে যায়। সকালে উঠে আমি খাই, অ্যান্ড তারপরে উঠে আপুকে আমি ভাত খাওয়াচ্ছিলাম। এটা হচ্ছিল আপু সকালে নাস্তার পর, নাস্তা আপুকে দেয়া হচ্ছিল বিস্কিট আর চা মেবি, দ্বিতীয় দিন এটা, হ্যাঁ। তো আমি আপুকে পরে দুপুরবেলা যে খাবার দেয় আমি আপুকে সেটা খাইয়ে দেই। আপু খাচ্ছে আর আপু এখানে বাবুর কথা জিজ্ঞেস করতেছিল, বাবু কই কি করে, বাবুকে নিয়ে ভাবি ছিল। আর সকাল হওয়ার সাথে সাথে এখানে সিনটা না অনেক সুন্দর ছিল, লাইক আমরা ছিলাম মেবি 4তলা বা 5তলাতে, অনেক সুন্দর লাগতেছিল বুঝছো। আর রোজাপি আসছে দুপুরের দিকে, খাওয়া দাওয়া শেষে ভাইয়ার সাথে আসছে। তো সে আমার মাকে এইটা সেটা সব বলতেছে। ও স্নিগ্ধ আমাদের বাসায় ছিল, স্নিগ্ধ যেখানে থাকবে সেখানে রোজাপি থাকতে পারে, লাইক তারা ভাই বোন খুবই, তারা বেশি দুজন একসাথে থাকে, ভাই বোন দে আর লাইক, মানে বলে না যে
ফ্রেন্ড টাইপের। তো ওদের এজ গ্যাপ 3-4 বছর এরকম। তো তারপর ওদের মধ্যে খুব ভালো বন্ডিং। স্নিগ্ধ খুব গাইড দিয়ে রাখে রোজাপিকে, আর রোজাপিও স্নিগ্ধর কথা শুনে। তো এই যে দুপুরবেলা আমাদের সাথে ছিল, এদিন রোজাপি বলে যে থাকবে আম্মুর কাছে। তো দুপুরে খাবার খেয়ে আমাদের আবার রাতে ঘুমিয়ে যাই। তো এইটা ছিল সকালের, তৃতীয় দিন সকালের একটা ভিডিও। তো এই দিন আপু আর কি এই জিনিসটা অনেক পছন্দ করে, যে ছাগলের, হ্যাঁ ছাগলের পা। আমি না ছাগল একদম পছন্দ করি না, বাট রুনাপুর হাতের ছাগলের রান্না এত মজা, এত মজা, তোমরা যদি কেউ খাও মরে যাবে পুরা। পুনির হাতের মানে কি বলবো, খাসি কাচ্চি এত মজা হয়, আমাদের অনেক ফেভারিট। আমি খাসি খাওয়াই শিখি পুনির হাতের খেতে খেতে। স্মেলই আসবে না, কোনোই স্মেল আসবে না, একটা স্মেল আসে না, স্মেল আসবে না। তো আপু পছন্দ করে, তো তো তাই দুলাভাই আমাদের জন্য নিয়ে আসছে। পরে আপু বসে বসে খাচ্ছে, আমি সুন্দর মতো ভিডিও করে রাখতেছে, বলতেছে দেখ আমার। আর এই যে দুঃখিনী মনে মনে বলতেছে আমার জীবন শেষ, আমার টাকা পয়সা শেষ, আমি শেষ হয়ে গেলাম আল্লাহ। বুঝছো, বসে বসে এগুলো বলতেছিলাম, তখন বলছে আমি কিন্তু বলবো সবাইকে আপনি বসে বসে এগুলো বলতেছেন। এই সময়গুলোতে না আমার দুলাভাই আমার আপুকে অনেক সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে বাবু দেখো এসে রোজাপে এখন নিয়ে বসে আছে, আর একটু একটু করে আমরা সবাই আস্তে আস্তে খাচ্ছি সকালে খুব দ্রুত। আর এই দিন রুহাবের জ্বর আসছে, হ্যাঁ আমার বাবাটার, রুহাব সাফির সরি সাফিরের জ্বর আসছে। আমি না আসলে এখন এত বেবিজ হয়ে গেছে আমাদের বাসায়, আমি পুরো একদম এলোমেলো করে ফেলি, ঠিক আছে। তো একদম এটার জন্য আমাকে সবাই একটু সরি। তো এই যে আমি খাবো এখন, আমার কেন যেন খেতে ইচ্ছে হচ্ছিল না, তারপরে লাস্টে যখন একটু খাই দেখলাম ভাল লাগে। ফার্স্ট একটু আমি খেতে চাইতেছিলাম না, বলতে যে আপু আমার না ভাল লাগে না, তোমরা খাবা। আপু বলে আমি খাইছি, আমি একটা পুরো মজা করে খাইছি, তুই একটু খায়া দেখ ভাল লাগবে। পরে আমি একটু মুখে দিয়ে দেখলাম ঝোলটা তো ভালোই লাগতেছে, আচ্ছা খাওয়া যায়, দেখি তুমি খাবা। ভাবিকে বল, ভাবি বলে আমি খাইছি তুই খা। আমি সবার লাস্টে খাই, কারণ কি আমি সবার লাস্টে উঠি, আমি সারা মনে হয় 7টা-8টার দিকে ঘুমাই, তারপর ভাবিকে ডাকি, ভাবি বাবুকে দেখে, তারপর আমি ঘুমাই। তো আমি এরপর অনেক লেট করে উঠি, মেবি 12টার দিকে উঠছি, 12টা-1টার দিকে, তারপরে তখন আমি খাই। তো এইটা হচ্ছিল ওই দিনের ভিডিও, যেদিন আমরা অলমোস্ট চলে আসতেছে ওই দিনের ভিডিও ছিল এটা। তো আমাদেরকে নিতে আসে খোরশেদ ভাই একদম টাইম মতো চলে আসছে। দেখো আমরা এখন সবাই রেডি হচ্ছি টুকটুক করে, আমরা চলে যাব তার জন্য। আমি আপু কাছ থেকে একটু রেডি করে দিই, আস্তে করে রেডি হয়েছে, এখন আমরা রওনা দিচ্ছি সবাই, তারপর বাসার দিকে যাচ্ছি। রুহা ফার্স্ট টাইম তার নিজের বাসায় যাচ্ছে। আমার না একটা জিনিস নিজের কাছে একটু কেমন যেন লাগতেছিল, কেন জানো, লাইক এই মোমেন্টটার জন্য আমরা সবাই অনেক ওয়েট করছি, আমার পুন্নির একটা বেবির জন্য আমরা সবাই অনেক দোয়া করছি, সবাই মোটামুটি আপুর বেবিটা যেন খেয়াল থাকে, এই জিনিসটার প্রতি আমাদের সবার অনেক বেশি কেয়ার ছিল। ইভেন বিথি ও নিজে প্রেগনেন্ট ছিল, তাও ও আপুর দিকে কথা, তুই আপুর সাথে সময় দে, ও একদিনও বলে নাই যে আমার দিকে আয় আমাকে দেখ, ও আপুর দিকে কথা, তুই আপুরে দেখ, আমার এদিকে লোক আছে, মানে আমার ফুপু এবং আমার বিউটি আপু, যারা আমার বোনের ননাস এবং শাশুড়ি, ওনাদের ছিল। তো আপুরে ওরা অনেক খেয়াল রাখছে, আমার ফুপু আর আমার আপু। তো এর জন্য আমার ওদিকে কোনো ইয়ে ছিল না। কিন্তু রুনা আপুর শাশুড়ি আসলে ব্যস্ত থাকে, তো উনার উর্মি আপু জব করে, তো ওই বেবিটার জন্য উনি সময়ও দিতে পারে না, বেবিটাকে রাখতে হয়। তো তার জন্য আমার যেতে হয়েছিল আপুর সাথে যতটুকু পেরেছি আমি আপুকে সময় দিয়েছি। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি। আপু এই সময় একটু শরীর ভালো লাগতেছিল না, আপু বলতেছিল আমার যে কেমন লাগতেছে, তাড়াতাড়ি চলো চলে যাই। আমরা চাচ্ছিলাম থাকতে, কারণ এই দিনই রাতের বেলা আপু অসুস্থ হয়ে গেছিল, সেটা তোমাদেরকে আমি পরবর্তী সময় লাস্টে ভিডিওতে দেখাচ্ছি। আপু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, কথা বলছিল ভাইয়ার সাথে, ওই অবস্থাতে আপুর হঠাৎ করে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। আপু একদম মানুষ লাফায় যেভাবে না, দম বন্ধ হয়ে গেলে আপু ওইভাবে, একজন সিজারের মানুষ ওইভাবে নড়তেছিল, আমরা সবাই ভয় পেয়ে যে আমাদের চোখ দিয়ে পুরো পানি বের হয়ে যায় সবাই। পরে আপুকে অক্সিজেন দেওয়া হয়, ওইটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। সো এই যে এই মোমেন্টে আমরা সবাই আস্তে আস্তে রেডি হয়ে চলে যাচ্ছি। আর এই ধানমন্ডিতে বাবা এত জ্যাম থাকে, আমার এত বিরক্ত লাগে, বিকজ আমি নিজে ট্রাভেল করি, বিকজ আমি এখানে পড়াশোনা করতে চাই। সো আমার কাছে অনেক বিরক্ত লাগে। আর একদম আমার মানে স্কুলে আমার যেখানে কলেজ সেটা পাশেই এটা, তো এর জন্য আমি একটু রিলিফ ছিলাম, বাট আমি ক্লাস করতে পারি নাই, কারণ এদিকে সময় দিতে হয়েছে। সকালবেলা উঠেই যদি আমি যাইতে পারতাম আমি ক্লাসে চলে যেতে পারতাম, বাট আমি যাইতে পারিনি, কারণ আমার ঘুমই ভাঙে না। আমার ক্লাস শুরু হয়েছে আমি 12টার দিকে, তো ওই সময় উঠে ক্লাসে যাওয়াটা আসলে পসিবল ছিল না, তাই আমি যাইও নাই, পুরো 2 সপ্তাহ আমার অফ গেছে। এই যে এখন সাফির ঘুমাচ্ছে,
ভাবি, আমি আর দুলাভাই আমরা 3 দিন যে ছিলাম, আমরা এই 3 জনই ছিলাম। তো এটা হচ্ছে রুহাবের বাসায় চলে আসছি। এখন আমরা লিফটে উঠে যাবো। অ্যান্ড বর্তমানে লিফট দেখে আমার বর্তমানে ভূমিকম্পের কথা মনে পড়তেছে। ভাই, তোমরা যেভাবে থাকো সাবধানে থাকো, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সবাই আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আর যেকোনো কিছু আল্লাহ তাআলা ছাড়া কেউ বন্ধ করতে পারে না। তো তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবা। ঠিক আছে? তো এই যে দেখো, আমরা উপরে উঠে একদম অবাক হয়ে গেছি। লাইক রুয়াবকে ওয়েলকাম করছে, অ্যান্ড ওয়েলকামের জন্য ফুল ঘর ওরা সাজাইছে। অ্যান্ড সাজানো হয়েছে হলো স্নিগ্ধ, রাতুল, স্নিগ্ধর খালাতো ভাই রাতুল, মালিহা, খুশ, ঠিক আছে? আর টুকটাক একটু একটু করছে হচ্ছিল রোজাপি। রোজাপি বেশি ইয়ে করে নাই, কিন্তু ওরা অনেক কষ্ট করছে। ওদের কষ্টের ফলটা তোমরা দেখতে পাইতেছো। ছোট্ট মানুষগুলা এত পরিমাণ কষ্ট করে কি সুন্দর করে সাজায় দিছে। আর এই সাজানোটা টোটালি একদম বসে বসে বলে দিয়ে গুছায় কেনাকাটা থেকে এভরিথিং করছে বিথি। ও দূরে ছিল, কিন্তু ও সব কিছু একদম এভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, কেন এটা এভাবে হয়নি, কেন এটা ওইভাবে হয়নি, ও সব কিছু একদম ডিটেলস বলে দেয়। আর ওরা সেইভাবেই সেই কাজগুলো করে। তো এই যে বাবুর ওয়েলকাম হয়, প্রথমে ফিতা কাটা হয়, ওদেরকে ফুল দেয়, মালিহা ফুল দেয়, স্নিগ্ধ ফিতা কাটে, তারপর নিয়ে আসে। তো বাবু তখন কান্না করতেছিল টোটালি। তো আমরা জাস্ট একটা কেক কাটবো, তো এর জন্য আপুকে বলে, আপু কেকটা কেটে চলো আমরা ওই রুমে চলে যাই, তারপর তুমি ওকে, হয়তো ক্ষুধা লেগেছে, তুমি খাও। আর এই সময় দেখো আমার দুলাভাই কেমন হয়ে আসে, শেষ ভম্বুল খান, বিকজ সে খায় নাই। সে না খেলে এরকম করে থাকে। আমি এটার মানে বুঝি না, ছেলেদের কি হয় বলো তো? না খেলে তোমরা এমন করো কেন? এটা কেমন? আমাদের মেয়েদের দেখছো আমরা না খেয়েও মরে থাকতে পারি, লাইক বেঁচে থাকতে পারি, বাট এরকম কেন? আর এই যে আমি আর খুশ অলওয়েজ ছবি তুলি। শি ইজ মাই দুলাভাই, শি ইজ মাই ভাই, ইভেন শি ইজ মাই খুশ। তো অনেকে আছো যারা আমাদের বলো আমার কি হয়, সে আমার দুলাভাই হয় প্লাস আমার ভাই। তো এই দিন আবার রোজাপির পরের দিন বার্থডে। আজকে ছিল স্নিগ্ধর বার্থডে। স্নিগ্ধ রোজাপির একদিন আগ পিছে, লাইক স্নিগ্ধর 20 তারিখে, রোজাপির 21 তারিখে, ওদের দুজনের বার্থডে এরকম। তো যেদিন স্নিগ্ধর বার্থডে, স্নিগ্ধ রোজাপির জন্য, রোজাপির পরের দিন যেহেতু বার্থডে, বোনের জন্য দেখো কত গিফট কিনে নিয়ে আসছে। সে নিজে পেজ থেকে অর্ডার দিয়েছে, সে নিজে টাকা জমিয়ে বোনের জন্য নিয়ে আসছে। কতটা ভালোবাসে বোনকে, ঠিক আছে? আর এই রোজাপি, তুই ওকে গিফট দাস নাই, মনে রাখিস। মালিহাও ইভেন গিফট নিয়ে আসছে রোজাপির জন্য। মালিহার গিফটটা অনেক সুন্দর ছিল। ও একটা পেন্সিল বক্স দিয়েছে, যেটা রোজাপির পছন্দ, কোড ও মোনা কোড, আমি কিসের জানো, তো ওইটা একটা চকলেট বক্স দিচ্ছে। তো রোজাপি অনেক খুশি হয়ে গেছে, লাইক ও বাবা আমাকে সবাই তো গিফট দিয়েছে, আমাকে ওকে গিফট দিলেন, আমার অনেক ভালো লাগে। লাইক আমাকে র্যাপিং করে একটা চকলেট বক্স দিয়ে দিল, আমি অনেক খুশি হয়ে যাই। আমার কেন জানি অনেক পছন্দ, বুঝছো, গিফট। তো এই যে আমি বলতেছি, দাঁড়াও দাঁড়াও, তোমাদের দুই ভাই বোনকে একসাথে পেয়েছি অনেকদিন পর, একটু ছবি টবি তুলি। আর বসে বসে বেচারা এগুলো সব দেখতেছে। আর আমি যে বলতেছি, দেখো এরা এত সুন্দর করে ওরা সবকিছু গুছাইছে। এই যে রাতুল, স্নিগ্ধ, ওরা সবাই সবকিছু করেছে। আর এইগুলো হচ্ছিল কিছু মুমেন্ট যেগুলো আমি তোমাদের কাছে, আচ্ছা এই যে আপু এই সময় অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, এখানে বসে আপু মানে দম নিতে কষ্ট হয়ে যায়। পরবর্তী সময় আপুকে খুব দ্রুত অক্সিজেন দেয়। অনেকক্ষণ, আধা ঘন্টা, প্রায় 40 মিনিট পর আপু একটু নর্মাল হয়। আমরা এই দিন অনেক ভয় পাই, আমার দুলাভাই, আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছি। এটা দ্বিতীয় দিন ছিল, আপু অসুস্থ হয়ে গেছিল। আর এই যে স্নিগ্ধর বার্থডে ছিল, যেহেতু রাতুল আর স্নিগ্ধ দুই ভাই, ওদের দুইজনের ছবি তুলে রেখে দিয়েছিলাম। স্নিগ্ধর সাথে আর রোজাবের সাথে আমার কিছু ছবি ছিল, গাড়িতে আমাদের কিছু ছবি ছিল। আমি ছোট ছোট স্মৃতিগুলো রাখতে না খুব পছন্দ করি। আর এটা ছিল হ্যাপি এন্ডিং, একটা সুখী, সুন্দর আর অপেক্ষার শেষ ফলের ছোট্ট একটা স্মৃতি। তোমরা সবাই দোয়া করবে, আমাদের সবার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।